বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে এখানে প্রাইভেট এবং প্রোটেক্টেড যেগুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না এবং ক্লাসের ভিতর থেকে এগুলো অ্যাক্সেস করা যায়। সো আমরা এখানে প্রোটেক্টেড এবং প্রাইভেটের যে প্রপার্টি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে সেট করা আছে, যার কারণে আমরা এগুলো ক্লাসের ভিতর থেকে এখানে অ্যাক্সেস করতে পারছি। এবং এই ক্লাসটা আবার হলো পাবলিক, যাকে আমি কী করতে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি। সো যার কারণে আমি এই পাবলিক এবং প্রাইভেট প্রোটেক্টেড এর যে ভ্যালুগুলো এগুলোকে এই মেথডের মাধ্যমে আমি কিন্তু ব্রাউজারে শো করতে পারতে পারি। তো এখন ব্যাপার হলো যে যদি এখানে আমাদের ভ্যালুগুলো না থাকে, সো এরকম থাকলো, আমি এটা মোবাইল নাই, মোবাইল, তো এখানে দেওয়ার পরে আমি যদি করি মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে এখন যদি আসলে তো এখন তো কোনো ভ্যালু পাওয়া যাবে না। তো আমরা যদি এটা রান করি, লোকাল হোস্ট PHP আচ্ছা, এটা যদি রান করি আমরা দেখতে পাচ্ছি যে জন স্মিথ এবং jon@example.com আছে। তো কারণ হচ্ছে এই দুটো তো কোনো প্রপার্টি, এই দুটো প্রপার্টি কোনো ভ্যালু নেই, এটা নর্মালি নাল হিসেবে নিয়ে নিয়েছে। আমরা যদি ভারডাম করি এখানে নাল দেখতে পারবো। দেখো এই দুটো প্রপার্টি কীভাবে এখানে ভ্যালু সেট করা যায়। তো আমরা জানি কোনো প্রপার্টি যদি ভ্যালু সেট করতে চাই, তাহলে ভ্যালু যদি দিতে চাই তাহলে কোনো ক্লাসের, তাহলে আমাকে কী করতে হবে, অবজেক্ট কল করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো অবজেক্টের মাধ্যমে আমি সেই প্রপার্টিকে ভ্যালুটা আমরা দিতে পারি। তো এখানে অবজেক্ট, তো আমাকে ক্লাসের বাড়ি থেকে যদি অবজেক্ট করছি, কাকে ক্রিয়েট করছি, কাকে OBJ1। এখন যদি আমি একটা কাজ করতে পারি $OBJ1, এটাকে আমি কী করতে পারি, এই মেথডের মাধ্যমে আমি কি করতে পাস করতে পারি। তাহলে এই মেথডটা কি, মেথডটা না হচ্ছে শো ইনফো। তাহলে মেথডে শো ইনফো আমি কি এটাকে প্যারামিটার পাস করলে এখানে প্যারামিটার দিয়ে আমি কি করলাম, এক্সেস করলাম। তো এক্সেস করার পরে এখন কি করতে পারি, এখন আমরা অবজেক্টের মাধ্যমে কি করতে পারি, এই অবজেক্টের মাধ্যমে আমি OBJ, এই অবজেক্টের মাধ্যমে আমি ফোন নাম্বারটা কি করতে পারি, এক্সেস করতে পারি এবং এর ভিতর কি দিতে পারি, ভ্যালু দিতে পারি। আবার সেম আমি কি করতে পারি, সেম হলো এই অবজেক্টের মাধ্যমে, কারণ অবজেক্টটাকে তো এটা তো ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতেছে, আমি তো এখন তো আর ক্লাসের বাইরে নেই, ক্লাসের ভিতর থেকে এই জিনিসগুলো তো অ্যাক্সেস করা যায়, যেহেতু প্রাইভেট হোক আর প্রোটেক্টেড হোক। তো ফোন নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম 01। তো এবার যদি আমি এটাকে রান করি তাহলে আমি দেখতে পাবো ফোন নাম্বার দেখতে পাচ্ছি, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে যে হলো যে এটা পাবলিক ফাংশন, এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, আর এটা প্রাইভেট প্রোটেক্টেড, এটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, কিন্তু ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা যায়। কিন্তু ক্লাসের ভিতরে এই যে যেহেতু আমাদের দুইটার প্রপার্টি ভ্যালু নেই, এই ভ্যালুটাকে কীভাবে আমি দিতে পারি, সেহেতু অবজেক্টকে আমি কী করলাম, প্যারামিটার হিসেবে পাস করলাম, পাস করে আমি অবজেক্টের ভ্যালুটা সেট করলাম, সেট করে দিলাম, এটা দেখতে পাচ্ছি। নর্মালি এইভাবেই আমরা প্রোটেক্টেড এবং প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারি। আরও অনেক নিয়ম আছে, সেভাবে অ্যাক্সেস করা যায়, তবে এটা সিম্পল একটা ব্যাপার। এখন যদি আমাদের এগুলো প্রপার্টি হচ্ছে, আমরা দেখলাম প্রোটেক্টেড পাবলিক, প্রোটেক্টেড প্রাইভেট, বাট সেম কাইন্ডস অফ পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড আমাদের মেথডও থাকতে পারে, অর্থাৎ মেথডে এখানে পাবলিক যেটা আছে এটাও এইভাবে থাকতে পারে। তো সেইগুলো কিনে কীভাবে আমরা কাজ করে আমরা দেখি। আমরা এটা যদি ডিলিট করে দিই, আমরা লিখলাম, আমরা যদি লিখি ক্লাস প্রোডাক্ট নামে একটা ক্লাস লিখলাম। তো ক্লাসের বডিতে যাই, আমি লিখি পাবলিক নেম লিখলাম, তারপর হচ্ছে পাবলিক ডিসক্রিপশন লিখলাম, ওকে ফাইন। আর এটা লিখলাম হচ্ছে প্রোটেক্টেড বা প্রাইভেট, লিখলাম প্রাইভেট $প্রাইস, ফাইন। লেখার পরে আমি এখন একটা ফাংশন লিখলাম যে প্রোটেক্টেড ফাংশন লিখলাম যে $product info, ফাইন লিখলাম।
সরি এখানে প্রোডাক্ট ডলার গেছে। তো আমি যদি লিখি ইকো ডলার দিস কাকে নেম, এটা তো আমরা ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি, কারণ এটা পাবলিক, বাইরে থেকে অ্যাক্সেস করা, পেয়ার ভিতর থেকে অ্যাক্সেস করা যায়। তো এখানে যদি লিখি পেয়ার দিলাম এখানে ডট দিই, মাউসটা ঝামেলা করছে। আচ্ছা ইসিএসও ইকো আর একটা হলো ডলার ডিসক্রিপশন দিলাম, ফাইন। তো এই দুইটার প্রপার্টিকে আমরা যদি বাইরে থেকে প্রপার্টি দিয়ে ভ্যালু দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো পিআরও মানে একটা মনে করুন না ওপিজে1 লিখি, ওপিজে1 যে কোনো নামে দেওয়া যায় অবজেক্টের নাম, পরে ওপিজে1 ভ্যালু দেবো না, এটাই ফিক্সড। তো নিউ প্রোডাক্ট অবজেক্ট ক্রিয়েট করলাম। তো অবজেক্টের মাধ্যমে আমরা দিতে পারি পিআরও, কাকে অ্যাক্সেস করব, আমরা অ্যাক্সেস করব হলো যে ডলার নেমকে। তো ডলার নেম দিলাম হলো যে ল্যাপটপ, ফাইন। তো ল্যাপটপ দেওয়ার পরে এখন ডলার প্রো এর ডিসক্রিপশন দিলাম 4i5 RAM 8GB, ওকে দিলাম। এবার ডলার আমি যদি এখন ওকে ফাইন, এটা দিয়ে হলো, কিন্তু এটাকে আমরা কি অ্যাক্সেস করতে পারবো? এটা তো অ্যাক্সেস করতে পারবো না। তাহলে অ্যাক্সেস যদি করতে পারতাম, তাহলে আমার প্রপার্টি ভ্যালু দিয়ে নিশ্চয়ই আমি কি এটা দেখতে পারতাম। তাহলে আমি যদি দেখেন পিআরও প্রো দিয়ে যদি আমি দিই যে কোন মেথড অ্যাক্সেস করতে যাই, দেখি কি বলে আমাকে, দিচ্ছে না, আমাকেই রোধ ধরছে। তো নর্মালি কি এটা পাওয়া যাবে না। তাহলে আমি এখন যদি যাই, দেখবো আমরা একটা এরর পাবো, এই যে বলছে আনকোড কল প্রোটেক্টেড মেথড ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না। তাহলে আমরা কিন্তু প্রোটেক্টেড মেথডকে ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি, এটা তো জানি। তো আমি যদি এখানে একটা দিয়ে দিলাম যে ডলার পিউ বি পাবলিক ফাংশন ডিসপ্লে প্রোডাক্ট, ওকে ফাইন, আমি দিলাম। তো এই মেথডটা তো আমি বাইরে থেকে কল করতে পারি, এটা তো শিওর। তাহলে আমরা যদি ডলার পিআরও দিয়ে আমি কাকে অ্যাক্সেস করব, যে ডিসপ্লে প্রোডাক্ট, এটাকে অ্যাক্সেস করব। আচ্ছা, তো ডিসপ্লে প্রোডাক্টের ভিতরে এটা তো পাবলিক, এটা তো বাইরে থেকে অ্যাক্সেস করি, কিন্তু প্রোটেক্টেড তো ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যায়। তাহলে আমরা কি কিন্তু এই প্রোটেক্টেড অর্থাৎ এই ফাংশনকে এই ক্লাসের ভিতরে কি করতে, অবশ্যই অ্যাক্সেস করতে হবে। তাহলে অ্যাক্সেস করে কি টিএস আইস দিস দিয়ে আমার কি নাম হলো প্রোডাক্ট ইনফো, ওকে। তাহলে এখন যদি আমরা যাই যে এখন এই ফাংশনটাকে আমরা কল করতে পারি, আর এই ফাংশন তো অবশ্যই এই প্রোটেক্টেড ফাংশনকে কল করতে পারে। তাহলে আমরা এখন দেখি ল্যাপটপ 4i5 8GB RAM। তাহলে আমরা এটা বড় দিই। তাহলে এটা এখন আরেকটা ব্যাপার আছে, প্রাইভেট আছে, প্রাইভেট প্রাইস। তো এই প্রাইভেট প্রাইস তো আমরা বাইরে থেকে দিতে পারছি না, তো আমরা অবশ্যই এর ভিতর থেকে দিতে পারি। তাহলে এখন যদি আমরা এই অবজেক্টটাকে আমরা কি করতে পারি, ডলার পিআরও পুরোটাকে যদি আমরা অবজেক্টটাকে ভিতরে পাস করে দিতে পারি, তাহলে এই ডলার পিআরও পুরোর মাধ্যমে আমরা কাকে অ্যাক্সেস করে নিতে পারবো, প্রাইসটাকে নিতে পারবো। আর সি প্রাইস কি দেবো, 50,000, ওকে। তাহলে এখানে আমি দিয়ে দিই আচ্ছা, ও পুরো আমি এখানে তো আপনি অবজেক্ট প্যারামিটার দিসি প্যারামিটার পাস করে নিই। আচ্ছা, এখানে পুরো দিতে হবে। তাহলে কি হলো যে এই প্যারামিটার হিসেবে পাস করলাম অবজেক্টটাকে, অবজেক্টের মাধ্যমে কি করলাম, এই প্রাইসটাকে আমি অ্যাক্সেস করলাম। তাহলে এখন আমি প্রাইসটা দেখতে পারবো, প্রাইস। তো এটা হলো যে আমরা কিভাবে একটা প্রোটেক্টেড কি আমরা কিভাবে মেথডকে প্রোটেক্টেড বানাতে পারি এবং সেটাকে বাইরে থেকে কীভাবে অ্যাক্সেস করা যায়। কারণ হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, এটা ভিতর থেকে অ্যাক্সেস করা যায়, ভিতর থেকে পাবলিকটাকে আবার বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে নিয়ম।
সেম যদি আমি প্রোটেক্টেড আবার পাবলিকের ক্ষেত্রে কোনো ফাংশনকে আবার যদি আমি প্রাইভেটে লিখতাম, সেম এই উপায়ে একটা করা যায়। তো আমি এখানে একটা লিখি আরেকটা, যে যদি আমি প্রাইভেট থাকতো এরকম থাকতো, পিআরআই প্রাইভেট ফাংশন কি থাকতো, প্রোডাক্ট সেল। ওকে, প্রোডাক্ট সেল নামে যদি একটা থাকতো, তো এখানে যদি আমার একটা প্রোটেক্টেড যদি একটি থাকতো, $COUNT কাউন্ট, সেল কাউন্ট বা সেল কাউন্ট নামে আমি একটা সেল কাউন্ট নামে একটা প্রোটেক্টেড ফাংশন থাকলো, প্রোটেক্টেড প্রপার্টি থাকলো। তো আমরা এই যে ব্যাপারটা এখানে, তো সরি, তো এখন আমরা কি করতে পারি, এই এখন যদি আমরা একটা কি করলাম, এটা তো অবজেক্ট, এটাকে তো কল করা যাচ্ছে না, এটা প্রোটেক্টেড, এটাই প্রাইভেট, কিন্তু আমাকে আসতে হলে কি এর ভিতর দিয়ে আসতে হবে, তাই তো? তাহলে আমি যদি এখানেই করি $PRO পুরো দিয়ে আমি দিলাম কাকে, এই প্রোডাক্ট সেল, একে তো কল করতে পারছি, রাইট? আচ্ছা, তো একে যদি কল করতে পারে তাহলে এখন কিছুই পাবো না, কারণ হচ্ছে এর ভিতর তো কিছু নেই, নেই, তাহলে কি ওখানটায় কিছু পাবো না, নাথিং। এখন এখানেও যদি আমি এর ভিতর যদি আমি এই প্যারামিটারটাকে পাস করি, তাহলে কি হয়, $PRO। ওকে, পাস করলাম, কার ভিতর পাস করলাম, এই ভিতর পাস করলাম $PRO। ওকে, মানে অবজেক্টটাকে পাস করছে। এখন যদি আমি ইকো $PRO দিয়ে আমি কাকে অ্যাক্সেস করতে পারি, ক্লাসের ভিতর তো আমি অবশ্যই সেল কাউন্টকে অ্যাক্সেস করতেই পারি, সেল কাউন্ট, সেল কাউন্ট দিয়ে বললাম এত। ওকে, তাহলে এখন খেয়াল করা যাচ্ছে যে আমি যেহেতু এর ভিতর পাস করছি, এর ভিতর পাস, এখান থেকে আমরা কিন্তু ভ্যালু নিতে পারছি। এবার দেখা যাবে আমরা জিনিসটা অ্যাক্সেস পাবো। সেল কাউন্ট, যেহেতু আমাদের হচ্ছে একটা বিআর দেওয়ার প্রয়োজন, আমরা এখানে একটা বিআর দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করতে বললাম, যে প্রোটেক্টেড সেলকে, এটা তো প্রোটেক্টেড প্রাইভেট, এটা তো আমরা এখানে অ্যাক্সেস করতে হবে, ক্লাসের ভিতরে অ্যাক্সেস, আর এটাকে আমাদের ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে। তাই এখানে তাহলে আমরা এদি প্রোটেক্টেড সেল কাউন্টের ভ্যালুটা কীভাবে সেট করতে বলে, আমরা অবজেক্টটাকে এখানে ফাংশনের ভিতর কী করলাম, প্যারামিটারকে পাস করলাম। তো প্যারামিটার মাত্র এটাও তো অবজেক্ট, তো অবজেক্ট দিয়ে তো আমরা কী করতে পারি, এটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক? যেহেতু ক্লাসের ভিতরে অ্যাক্সেস করে এর প্রপার্টির ভ্যালুটা আমি সেট করে দিলাম। তো এখন আমি কি দেখতে পারি, সেল কাউন্ট, এগুলো সিস্টেম। এছাড়া এইগুলো হচ্ছে মেথডগুলো কীভাবে আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি। এছাড়া আরও সিস্টেম আছে, এটা একটা বেসিক সিস্টেম, আরও কীভাবে আমরা জিনিসটা আরও এক্সটেন্ড করা যায়, এটা আমরা নেক্সট ভিডিও দেখব।